দীর্ঘ ৯ বছর পর টি-20 ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। যদিও ১১১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কাজটা যতটা সহজ হওয়ার কথা ছিল ততটা সহজ করে নিতে পারেনি লাল সবুজেরা। তবে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ধীরতায় ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20তে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একদম ছন্দে ছিল না। টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দেয় এক করে। ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও তবে বাকিদের পারফরম্যান্স ছিল একেবারে হতাশাজনক। মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচে ২ উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ ৩ ওভার ৩ বল করে নেন ৩টি উইকেট। তাদের সঙ্গে তাল মিলিয়ে উইকেট নেন তানজিম হাসান ও মাহদী হাসানও। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয় পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে ফিরেন তানজিদ হাসান তামিম। পরের ওভারে বিদায় নেন অধিনায়ক লিটন দাস। হঠাৎ করে ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যান দল। এই চাপ সামাল দেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। শুরুতে দূরত্ব কয়েকটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের গতি ফেরান তারা। এরপর খেলেন ধীরস্থির ও পরিস্থিতি অনুযায়ী ইনিংস। হৃদয় ২বার জীবন পেয়েও ৩৬ রান করে আউট হলেও পারভেজ হোসেন ইমন ছিলেন অনবদ্য। ৩৯ বলে ৫৬ রানের ঝলমালি ইনিংস খেলে দলকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তানের পক্ষে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অভিষিক্ত পেসার সালমান মির্জা, যিনি মাত্র ১৭ রান খরচে ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই জয়ে ২০১৬ সালের পর প্রথমবার পাকিস্তানকে টি-20তে হারালো বাংলাদেশ, সেটিও আবার ঘরের মাঠে মিরপুরে। এমন ঐতিহাসিক মুহূর্তে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও ব্যাটিংয়ে কিছু জায়গায় কাজ করতে হবে, সেটিও মনে করে দিয়েছে এই ম্যাচ। আপন নিউজ ডেস্ক।